নতুন বাড়ির জায়গায় চলে এসেছে পুরান বাড়ি, আর আমাদের পুরান বাড়ির জায়গায় চলে এসেছে নতুন বাড়ি। আর এগুলো আমরা করেছি একটি রোড রোলারের সাহায্যে। আর বিকাশ তুই প্রতিদিন কিসের পেট্রোল ঢুকাস আমি বুঝি না। প্রতিদিন আমি তোর কাছ থেকে 300 টাকার পেট্রোল ঢুকার, আমার প্রতিদিনই পেট্রোল শেষ হয়ে যায়। আজকে তো আমি চেক করে দেখবই তুই পেট্রোল মেরে দিস কিনা। আর আমি যদি জানতে পারি তুই পেট্রোল মেরে দিস, তাহলে তো আজকে তোর অবস্থা আমি একদম খারাপ করে ছাড়বো। তো এখন আমি পেট্রোল ঢুকাচ্ছিলাম, আর এই পেট্রোলওয়ালা ভাই প্রতিদিন অনেক পেট্রোল মেরে দেয়। তার জন্য ভাই আজকে আমার মাথা অনেক গরম হয়ে গেছিল। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম পেট্রোল ঢুকিয়ে নি, তো চলো বাড়িতে যাওয়া যাক। আরে ভাই এখন আবার বৃষ্টি কেন শুরু হয়ে গেল? আমি এখন কি করবো? আচ্ছা আমার পুরান বাড়িটা তো এখানে রয়েছে, তো চলো বাইকটাকে গ্যারেজের ভিতরে ঢুকিয়ে আজকের রাতটা আমরা এখানেই কাটিয়ে দিই। উফ ভাই অনেক সুন্দর একটা ঘুম এসেছে। কত বছর পর আমরা আমাদের পুরান বাড়িটাতে আবার এসেছি। ভাই আমার তো পুরান বাড়ির কথা মনে পড়ে গেছে। কতই না স্মৃতি ছিল এই পুরান বাড়িতে। আর গাইজ এই পুরান বাড়িটাতে কিন্তু একটা বিশেষ কথা রয়েছে। এই বাড়িতে কিন্তু আমাদের নিজস্ব একটা টয়লেট রয়েছে, তার সাথে কিন্তু নিজস্ব একটা বড় কিচেনও রয়েছে। আর ভাই আমাদের নতুন বাড়িতে তো কিচেনের কথা বাদই দাও, একটা টয়লেটও নেই। আমাকে টয়লেট করার জন্য বাড়ির পিছনে গিয়ে 1 টাকা দিয়ে টয়লেট করতে হয়। তার জন্য ভাই এই বাড়িটার কথা আমার অনেক মনে পড়তেছে। আর গাইজ আগে যখন আমরা ঘুম থেকে উঠতাম তখন কিন্তু বাইরে এভাবে আমাদের গাড়িটাও দাঁড় করানো থাকতো। আগের দিনগুলা ভাই কতই না মজার ছিল। আমরা বাইকে করে এখানে সেখানে ঘুরতে চলে যেতাম। কিন্তু গাইজ এখন কাজ অনেক বেড়ে গেছে, টাকা পয়সাও চলে এসেছে, তার জন্য এখানে আসাও হয় না। কিন্তু গাইজ আমি চিন্তা করতেছি এমন কিছু কি করা যায় যার মাধ্যমে আমি আমার পুরান বাড়িটাতে থাকতে পারবো নতুন বাড়ির জায়গায়। মানে আমি বলতে চাইছি আমরা কি আমাদের নতুন বাড়ির জায়গায় পুরান বাড়িটাকে আনতে পারবো? হয়তো আমরা পারবো, এটা আমাকে একটু দেখতে হবে। আর গাইজ এটা হচ্ছে আমাদের সেই নতুন বাড়ি। কিন্তু গাইজ নতুন বাড়িতে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে নতুন বাড়িতে কিন্তু আমি একদমই জিম বানাতে চাই নাই। কিন্তু গাইজ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেক বড় একটা জিম রয়েছে। তার জন্য আমার সকাল সকাল ঘুম থেকে উঠে দূরে গিয়ে জিম করার একদমই ইচ্ছা হয় না, কারণ আমার এখানে যেহেতু জিম আছে তার জন্য এত কষ্ট করার কাজ কি। যেটা কিন্তু ভাই আমার অনেক বড় একটা খারাপ অভ্যাস, যার কারণে কিন্তু আমি আমার বডিটাও হারিয়ে ফেলতে পারি, যেটা আমি একদমই চাই না। তার জন্য ভাই আমি চিন্তা করতেছি আমাদেরকে এমন কিছু তো ভাই করতেই হবে যার মাধ্যমে আমরা আমাদের নিউ হাউসটাকে ওল্ড হাউসের জায়গায় নিয়ে যেতে পারবো এবং আমাদের ওল্ড হাউসটাকেও নিউ হাউসের জায়গায় নিয়ে আসতে পারবো। কিন্তু কি করা যায় সেটা আমি চিন্তা করতেছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না কি করতে পারি। ও ভাই আমার কাছে তো একটা আইডিয়া রয়েছে। এটার জন্য আমাদেরকে একটা রোড রোলারের প্রয়োজন হবে। আমি দেখি আমাদের শহরে কোথাও রোড রোলার রয়েছে কিনা। তো আমি এখন এখানে রোড রোলারটা সার্চ দিয়ে দেখি। আর গাইজ হ্যাঁ এখানে কিন্তু আমাদের শহরে একটা রোড রোলার রয়েছে, আর এটার লোকেশনটাও কিন্তু আমার চেনা চেনা লাগতেছে। তো চলো তাড়াতাড়ি করে সময় নষ্ট না করে যাওয়া যাক এই রোড রোলারের কাছে। তো ভাই আমি প্রায় 2 ঘন্টা ধরে লোকেশনটা খুঁজতেছি। ওই তো এখানেই তো মনে হয় লোকেশনটা রয়েছে। হ্যাঁ গাইজ এখানে এখানে ভাই আমি চিনেছি। তো এই রোড রোলারটা যেন কেউ চুরি না করতে পারে তার জন্য এটা একটু সিক্রেটলি লুকিয়ে রাখা হয়েছে। সেটা হচ্ছে আমাদেরকে এই ওয়ালের ভিতর দিয়ে একদম জোরে যেতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের রোড রোলার এখানে। আর গাইজ এটাই হচ্ছে সেই আমাদের রোড রোলারটা। দেখতে পাচ্ছ ভাই এটা কতটা জোস লাগতেছে। আজকে এটা চালাতে অনেক মজা হবে, আর এটা দিয়ে আজকে আমরা আমাদের হাউসটাকে চেঞ্জ করতে যাচ্ছি। তো চলো এটাকে নিয়ে যাওয়া যাক। আর গাইজ এটা কিন্তু চালাতে জেসিবি থেকে অনেক সুন্দর লাগতেছে ভাই। এটা আমি প্রথমবার চালাচ্ছি, আর প্রথমবার চালিয়ে কিন্তু আমার অনেক মজা লাগতেছে। তো চলো এটাকে নিয়ে যাওয়া যাক বাড়িতে। ও না, বাড়িতে তো আমাদের অনেক কাজ রয়েছে, এটাকে আমরা এখানে রেখে দিই, পরে এখান থেকে নিয়ে যাব। আর এখানে থাকলে এটা সেফও থাকবে। আর আমার বাড়িতে কিনা এখন কাজ রয়েছে অনেক, তার সাথে আমার বাড়িতে এখন জায়গাও নেই। তো ভাই বাড়ি ঠেলার কাজ তো শেষ। কিন্তু গাইজ আগের বাড়ি যখন আমি আমার বাড়িটাকে ঠেলেছিলাম তখন আমার সকল জিনিস একদম এলোমেলো হয়ে গেছে, আর তার সাথে অনেক জিনিস কিন্তু ভেঙেও গিয়েছিল। তার জন্য এবারে আমাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে আমার একটা জিনিসও ভাঙবে না, সকল জিনিস একদম গোছানো থাকবে। কিন্তু আমি বুঝতে পারছি না কি করা যায় যার মাধ্যমে আমার সকল জিনিস একদম ঠিক থাকবে। তো রামলালদাকে একবার কল দিয়ে দেখি রামলাল আমাদেরকে সাহায্য করতে পারে কিনা। তো ভাই রামলালদার কি হয়েছে ভাই? প্রতিবারও আমাকে সাহায্য করে, কিন্তু আজকে কেন জানি ও আমাকে বলতেছে আমি কোনো সাহায্যই করতে পারবো না। ও দাঁড়াও, কেউ মনে আমাকে কিছু একটা পাঠিয়েছে। তো এই ভিডিওতে এখানে একটা কন্টেনার দেখা যাচ্ছে, আর এই কন্টেনারের ভিতরে মনে হয় কিছু রয়েছে। আচ্ছা আমি দেখি। হ্যাঁ গাইজ এটার ভিতরে, ও আচ্ছা এটা মনে আমাদেরকে রামলালদা পাঠিয়েছে ভাই। তো এই কন্টেনারটা মনে আমাদের শহরের দিকেই আসতেছিল, কিন্তু এটা মনে হয় ট্রেন থেকে ছুটে গিয়েছে। কন্টেনারটার ভিতরে অনেকগুলো বক্স
রয়েছে যেগুলা দিয়ে আমরা আমাদের ফার্নিচার গুলোকে ঢাকতে পারবো। ভাই রামলাল দা আমাদের সাথে মনে মজা করেছিল। আচ্ছা যেটা কন্টেনার টানার আগে আমি এখন যাচ্ছি কনস্ট্রাকশন এরিয়াতে, কেন তোমাদেরকে বলছি। তো গাইস কনস্ট্রাকশন এরিয়াতে আমি চলে এসেছি। আর গাইস এখানে আমি এসেছি মূলত ট্রাক উইথ ট্রেলারের জন্য, কারণ গাইস আমাদের বক্স গুলো আনার জন্য একটা ট্রাক উইথ ট্রেলারের প্রয়োজন হবে। তার জন্য এখন আমি এখান থেকে একটা ট্রাক উইথ ট্রেলার নিয়ে চলে যাব আমাদের রেল স্টেশনের উদ্দেশ্যে। তো ট্রাক উইথ ট্রেলারটাকে আমি বাইর করে ফেলেছি। আর গাইস এটা এখন চালাতে চালাতে আমি এখন একদম প্রো হয়ে গেছি। তো চলো এটাকে নিয়ে তাড়াতাড়ি করে যাওয়া যাক আমাদের রেল স্টেশনে। এরপর আমরা আমাদের ট্রেনটাকে রিভার্সে নিয়ে গিয়ে আমাদের কন্টেনারের সাথে অ্যাটাচ করে দেব। ঠিক আছে, তো চলো এখন আমরা যাচ্ছি রিভার্সের দিকে। রিভার্সে যাচ্ছি কারণ ওখানে আমাদের কন্টেনারটা রয়েছে যেটার সাথে আমাদের ট্রেনটাকে অ্যাটাচ করে আমরা আবারও আমাদের এখানে আসতে যাচ্ছি। তো আমরা মনে হয় প্রায় চলে এসেছি। হ্যাঁ গাইস ওখানে আমাদের কন্টেনারটা রয়েছে। তো চলো এখন ব্রেক মেরে দেওয়া যাক। এটা কিন্তু অ্যাটাচড হয়ে গেছে, কিন্তু এখন আমাদেরকে একটু হাতের কাজ করতে হবে। তো এবার আমরা আমাদের হাত দিয়ে নাটগুলোকে একদম ভালোভাবে টাইট করে দেব যেন এটা আবারও না ছুটে যায়। এখানে আমাদেরকে দুই সাইডের নাটগুলোকেই টাইট দিতে হবে। এক সাইড আমি দিয়ে দিচ্ছি আর আরেক সাইডও আমি এখন দিচ্ছি। তো ভাই অনেক ভালোভাবে একদম টাইট দিয়ে দিয়েছি। আর আমাদের কন্টেনারটাও কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তো ভাই চলো এবার এটাকে নিয়ে তাড়াতাড়ি করে যাওয়া যাক আমাদের রেল স্টেশনে। তাড়াতাড়ি করে না ভাই, আস্তে করে যেতে হবে, না হলে এটা আবারও ছুটে যাবে। আর এটা হয়ে গেল ভাই আমাদের লাস্ট বক্স। আমি এখানে সকল বক্স টাকুই টেলার উপরে উঠিয়ে নিয়েছি। আর এই বক্সগুলো আমাদের দুইটা ঘরের ফার্নিচারকে কভার করার জন্য একদমই যথেষ্ট। ওকে, তো চলো ভাই সকল সেট আপ হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের ওল্ড হাউস। আর ওল্ড হাউসে গিয়ে আমরা আমাদের ফার্নিচার গুলোকে ঢেকে দিব। তো ভাই ফাইনালি ওল্ড হাউসের সকল কাজ শেষ। এখানে আমরা সবকিছু একদম ঢেকে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের আলমারি দুইটা আমরা ঢেকে দিয়েছি, তার সাথে আমাদের বেড কম্পিউটার যা আছে সবকিছু কিন্তু আমরা এখানে ঢেকে দিয়েছি। আর শুধু নিচে নয়, আমরা কিন্তু উপরেও সবকিছু একদম ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমরা আমাদের খাবার টেবিলটাকে একদম ঢেকে দিয়েছি, মানে আমাদের ওল্ড হাউসের কাজ কিন্তু শেষ। তো এবার চলো যাওয়া যাক আমাদের নিউ হাউসে। আর নিউ হাউসে গিয়ে আমাদেরকে নিউ হাউসের ফার্নিচার গুলোকেও ঢেকে দিতে হবে। তো নিউ হাউসের কাজও শেষ। দেখতে পাচ্ছ নিউ হাউসেও কিন্তু আমরা সকল কিছু একদম ঢেকে দিয়েছি। এখানে আমাদের দুইটা সোফা কিন্তু আমরা ঢেকে দিয়েছি, তার সাথে আমাদের এখানে বেড কম্পিউটার আলমারি যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা ঢেকে ফেলেছি। তো চলো ভাই এবার আমাদের ওল্ড হাউসটাকে নিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমাদের রোড রোলারটা কত সুন্দরভাবে আমাদের ওল্ড হাউসটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর ওল্ড হাউসের সুইমিং পুলটা কিন্তু আমি আগের জায়গায় রেখে দিয়েছি, কারণ ওইটা নিয়ে আমাদের আলাদা একটা প্ল্যান রয়েছে। আর আমরা কিন্তু আমাদের ওল্ড হাউসটাকে নিউ হাউসের জায়গায় নিয়ে এসেছি। তো চলো এটাকে এখন আমরা সাইডে রেখে দিই। তো চলো এবার ভাই আমাদের নিউ হাউসের পালা। নিউ হাউসটা বেশ ভারী রয়েছে, যার কারণে আমার টানতে অনেকই কষ্ট হচ্ছে, কিন্তু এখানে একটু নিচ রয়েছে, যার কারণে দেখতে পাচ্ছ আমাদের নিউ হাউসটা কিন্তু অনেক সুন্দরভাবে চলে এসেছে। তো চলে এখন এটা আমাদের ওল্ড হাউসের জায়গায় রেখে দিই। তো ফাইনালি ভাই তোমাদেরকে স্বাগতম আমাদের নিউ হাউসের জায়গায় ওল্ড হাউসে। দেখতে পাচ্ছ এখানে আমাদের ওল্ড হাউসের সকল জিনিস কিন্তু একদমই সেফ রয়েছে, একটা জিনিসও কিন্তু এখানে ভাঙে নাই। আর আমাদের জিনিসগুলো যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, একটা জিনিসও কিন্তু এখানে উল্টা পাল্টা হয় নাই। আর এই হচ্ছে ভাই আমাদের ওল্ড হাউসের জায়গায় নিউ হাউস। দেখতেই পাচ্ছ আমাদের নিউ হাউসটাও কিন্তু ওল্ড হাউসের জায়গায় অনেক সুন্দর লাগতেছে। আর এখানেও কিন্তু আমাদের একটা জিনিসও ভাঙে নাই, তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে একটা জিনিসও কিন্তু উল্টো পাল্টো হয় নাই, সকল জিনিস একদমই সেফ রয়েছে। তো গাইজ আমাদের নিউ হাউসের জায়গায় ওল্ড হাউস আর ওল্ড হাউসের জায়গায় নিউ হাউসে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, তখনের জন্য গুড বাই।